বন্ধুরা ভয়েস সেন্সের পার্ট 1 ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ভয়েস সেন্স করতে হয়, একদম নিয়ম ধরে ধরে হাতে ধরে শিখেছি। আজকে সেকেন্ড পার্টে আলোচনা করব পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভয়েস সেন্স কিভাবে নিমেষে করবে। আমরা তো আগের দিন প্রেজেন্ট টেন্সের ভয়েস সেন্স শিখেছি, যারা ওটা ভিডিওটা দেখনি দেখে নাও, তাহলে এটা আজকে একেবারে জল ভাত লাগবে। তো চলো আজকে আবার শুরু করি। প্রথমে বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেখতে হবে আর 5টা নিয়ম ফলো করতে হবে। এই যে এই 5টা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হয়, এই যে ফুটবলটা আগে আসবে, এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, ফুটবল। তারপরে টেন্স অনুযায়ী বিভার্ব বসে, অর্থাৎ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ হবে, কারণ ফুটবলটা সাবজেক্ট হয়ে গেছে, এটা সিঙ্গুলার নাম্বার বলে ইজ, ফুটবল ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেইড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট হয়, আই থাকলে মি হয়। তাহলে এটা গেলো প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে বন্ধুরা পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখো নিমেষে শিখে যাবে। তাহলে এখানে আমি ফুটবল খেলেছিলাম, ভার্বের পাস্ট ফর্ম থাকবে আই প্লে, এখানে আই প্লেইড থাকবে। তাহলে এখানেও দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা একই রকমভাবে অবজেক্টটাকে সাবজেক্ট করবো, ফুটবল। আমি বলেছিলাম টেন্স অনুযায়ী বিভার্ব বসবে, তাহলে এই তো এটা দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সের বিভাগগুলো কি কি? ওয়াজ, ওয়্যার। ফুটবল কটা? একটি, তাই জন্য ফুটবল ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম যেমন বলেছিলাম প্লেইড, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট মি। তাহলে বন্ধুরা বলো তো দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? এখানে ফুটবল ইজ প্লেড বাই ইউ আর এখানে মি, আর এখানে ছিল ফুটবল ওয়াজ প্লেড বাই মি। তো দেখেছো সব সেম। নেক্সট, আই ডু নট প্লে ফুটবল, নেগেটিভ হলে কি করবো? ডু নট শুধু এক্সট্রা আছে, তাহলে এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট একই রকমভাবে ফুটবল ইজ প্লেড বাই মি। আচ্ছা, ডু নটের জন্য কি করেছিলাম? নট, শুধুমাত্র নট, ভার্বের আগে নট, রাইট? ফুটবল ইজ নট প্লেড বাই মি। তাহলে সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ কি করবে? দেখো এখানে শুধু ডিড নট আছে, বাকি তো সেম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা কি ঘাবড়ে যাবো? নো। একই রকমভাবে ফুটবলটা আগে আসবে, ফুটবল। এখানে ইজ নট হচ্ছে, দেখো এখানে ইজ নট, এখানে আমরা পাস্ট টেন্স যেহেতু ওয়াজ নট বসিয়ে দেবো, বাকি সেম, প্লেড বাই মি। তাহলে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে বন্ধুরা যেমন ইজ বসেছিল এখানে ওয়াজ বসেছে, আর ডু নটের জন্য নট, ডিড নটের জন্য শুধুমাত্র নট বসবে, এখানে অনেকে মিস্টেক করে। নেক্সট, ডু ইউ প্লে ফুটবল, প্রশ্নবাচক, কি করেছিলাম? ডুটাকে বাদ দিতে বলেছিলাম, তাহলে দেখো ইউ প্লে ফুটবল, তাহলে ভয়েস সেন্স আমরা শিখে গেছি, ফুটবল ইজ প্লেড বাই ইউ, তাই কি না? আচ্ছা, যেহেতু প্রশ্নবাচক আছে তাই জন্য আমরা ইজটাকে আগে আনবো, ইজ ফুটবল প্লেড বাই ইউ আর কোয়েশ্চেন মার্ক। তাহলে বন্ধুরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? বলেছে ডিড ইউ প্লে ফুটবল, তাহলে ডিডটা বাদ দিয়ে দিচ্ছি, দেখো ইউ প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শুধু আমাদের মাথায় রাখতে হবে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে একই রকমভাবে ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। আচ্ছা, যেহেতু পাস্ট টেন্স, এই যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে আমাদের ওয়াজটাকে এক্ষেত্রে আগে আনতে হবে, ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, এখানে ছিল ইজ ফুটবল প্লেড বাই ইউ, এখানে ছিল ইজ ফুটবল প্লেড বাই ইউ, আর এখানে হলো ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, কেন কি এটা ডিড দিয়ে আছে। ওকে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী করেছিলাম? আই অ্যাম প্লেয়িং ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফুটবল অবজেক্টটা সাবজেক্ট হলো, তারপরে টেন্স অনুযায়ী পি ভার্ব, আর কন্টিনিউয়াসের জন্য বন্ধুরা পিইং বসিয়েছিলাম, তারপরে যা নিয়ম তাই, ভার্বের থার্ড ফর্ম প্লেইড বাই, তারপর আই থাকলে মি, ফুটবল ইজ বিইং প্লেড বাই মি, আর এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসে কি থাকবে? আই ওয়াজ প্লেয়িং ফুটবল, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একই রকমভাবে ফুটবল আগে আসবে, আর টেন্স অনুযায়ী বিভার্ব, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাহলে বিভার্ব হবে ওয়াজ, আর কন্টিনিউয়াসের জন্য কি বসালাম? বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেইড, তারপরে বাই, সবশেষে সাবজেক্টই অবজেক্ট, আই থাকলে মি। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি হলো? এখানে হলো ইজ বিইং, এখানে হলো বন্ধুরা ওয়াজ বিইং, বাকি সেম সেম সেম। নেক্সট ওয়ান, এটা যদি প্রশ্নবাচক থাকে তাহলে তোমরা কি করবে? প্রশ্নবাচক তো আগের দিন বুঝিয়েছি, আর ইউ প্লেয়িং ফুটবল, ধরে নেবে আরটা এখানে আছে, মানে ইউ আর প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবল ইজ, কন্টিনিউয়াসের জন্য বিইং প্লেড বাই ইউ, এটা হতো। যেহেতু প্রশ্নবাচক আছে তাই জন্য আমরা ইজটাকে আগে নিয়ে চলে আসবো, ইজ ফুটবল বিইং প্লেড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রশ্নবাচক থাকলে কি হবে? ওয়্যার ইউ প্লেয়িং ফুটবল, এখানে আছে আর ইউ প্লেয়িং ফুটবল, এখানে আমরা আছে দেখতে পাচ্ছি ওয়্যার, বাকি আমাদের কোনো ভাবনার চিন্তা নেই, ধরে নেব ইউ এর পরে ওয়্যারটা আছে, অর্থাৎ ইউ ওয়্যার প্লেয়িং ফুটবল, তাহলে তার প্যাসিভ ভয়েস হচ্ছে ফুটবল, টেন্স অনুযায়ী বিভার্ব, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ বসবে, বিইং প্লেড বাই ইউ, আর প্রশ্নবাচক বলে কি হবে? ওয়াজটা জাস্ট আগে বসবে, ওয়াজ ফুটবল বিইং প্লেড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো বন্ধুরা? এটা ইজ বসেছে আর এখানে ওয়াজ বসেছে, যেহেতু এটা প্রেজেন্ট এটা পাস্ট। এরপরে আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আগের দিন শিখেছি হ্যাভ হ্যাজ থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
আগের দিন শিখেছি আই হ্যাভ প্লেড ফুটবল, সাবজেক্টের উপরে হ্যাভ এবং হ্যাজ থাকবে, তখন আমরা কি করব, কোনো ব্যাপার না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে ফুটবলটা আগে চলে আসবে। আচ্ছা, হ্যাভ হ্যাজ থাকলে কী করতে বলেছিলাম, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। ফুটবল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য হ্যাজ বিন বসবে, ফুটবল হ্যাজ বিন। বাকি সব নিয়ম আগের মতো, প্লেইড ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, সব শেষে সাবজেক্টে অবজেক্ট, এটা শিখেছিলাম তাই না। এই ক্ষেত্রে কী হবে বন্ধুরা, দেখো ফুটবল হ্যাড, সরি আই হ্যাড প্লেড ফুটবল, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোনো ব্যাপার না, ফুটবল, এখানে হ্যাড আছে বলে শুধুমাত্র হ্যাড বিন বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেইড, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট বাই মি। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স দেখো, এখানে হ্যাজ বিন হ্যাভ বিন হবে আর এখানে শুধুই হ্যাড বিন হবে। নেক্সট ওয়ান, প্রশ্নবাচকের ক্ষেত্রে কী হবে, হ্যাভ ইউ প্লেইড ফুটবল, আগের দিন শিখেছি, ধরে নেবে মনে মনে এখানে হ্যাভটা পড়ে আছে, অর্থাৎ ইউ হ্যাভ প্লেইড ফুটবল, তাহলে করলে কি হচ্ছে, ফুটবল হ্যাজ বিন প্লেইড বাই ইউ। আর যেহেতু প্রশ্নবাচক, তাহলে আমরা হ্যাজটাকে আগে আনবো, হ্যাজ ফুটবল বিন প্লেইড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যদি থাকে হ্যাড ইউ প্লেইড ফুটবল, তাহলে আমরা কী করবো, ধরে নেব হ্যাডটা এই সাবজেক্টের পরে আছে, অর্থাৎ ইউ হ্যাড প্লেইড ফুটবল, তাহলে এটার ভয়েস করলে হবে ফুটবল, অবজেক্ট আগে আসলো। আর হ্যাড থাকলে কী করতে বললাম এক্ষুনি, হ্যাড বিন হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লেইড, তারপরে বাই, তারপরে সাবজেক্টে অবজেক্ট। আর যেহেতু প্রশ্নবাচক, তাই জন্য আমরা হ্যাডটাকে শুধুমাত্র আগে আনবো, হ্যাড ফুটবল বিন প্লেইড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স, এখানে হ্যাজটা আগে আসছে, এখানে হ্যাডটা আগে আসবে। এরপরে বন্ধুরা সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স কোনো ব্যাপার না, একই নিয়ম, আমরা যে 5টা নিয়ম ফলো করেছি সেই নিয়মেই করব। এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি ফুটবল খেলি, এক্সট্রা কী আছে, শ্যাল, কোনো ব্যাপার না, তাহলে একই রকমভাবে অবজেক্টটি আগে আসবে, ফুটবল। এক্ষেত্রে বন্ধুরা আমি কি বলেছি, ফিউচার টেন্সের বিভাগগুলো কী কী, ফিউচার টেন্সের বিভাগগুলি হচ্ছে এই যে শ্যাল বি, উইল বি। তাহলে এটা বোঝার চেষ্টা করো, ফুটবল এরপরে শ্যাল বি হবে না উইল বি হবে, নিশ্চয়ই উইল বি হবে। আই আর উই এর পরে একমাত্র শ্যাল বি বসে বা শ্যাল বসে, বাকি সব উইল বি বসে, তাহলে ফুটবল উইল বি। এবার বাকি নিয়ম আগের মতোই, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে আই থেকে মি, অবজেক্টিভ সাবজেক্ট, সাবজেক্টিভ অবজেক্ট হলো। তো এখানে দেখার চেষ্টা করো ফিউচার টেন্সে শুধু বিভার্ব বসেছে, তাহলে উইল ইউ ডু ইট, তুমি কি এটা করবে, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবাচক আছে, তাহলে আমরা আগের মতো আবার উইলটাকে ধরে নেব, পরে আছে মানে ইউ উইল ডু ইট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে উত্তরটা কী হবে, ইট, ইটের পরে উইল বি বসবে, ফিউচার টেন্সের বিভাব, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, অর্থাৎ ইউ থাকলে ইউই হয়, ইট উইল বি ডান বাই ইউ। আচ্ছা, এবার যেহেতু এটা প্রশ্নবাচক ছিল, আমাদের উইলটাকে আগে আনতে হবে, উইল ইট বি ডান বাই ইউ, কোয়েশ্চেন মার্ক, কোনো ব্যাপার না। আচ্ছা, এবারে বন্ধুরা ফিউচার পারফেক্ট টেন্সে, ফিউচার টেন্সের দুটো হয়, একটা সিম্পল ফিউচার আর ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়, বাকি আর ভয়েস চেঞ্জ হয় না, এক্ষেত্রে কোনো ব্যাপার না। দেখো কি আছে, আই শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, কি আছে, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ থাকবে, তখন আমরা কি করব, কোনো ব্যাপার না, এই দেখো সাবজেক্ট ভার্ব আবার অবজেক্ট, সেই একই নিয়ম, 5টা নিয়ম, তাহলে অবজেক্টটি আগে আসবে, ফুটবল। এইবার কি করব আমরা, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে আমরা করব বন্ধুরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এইবারে ফুটবলের পরে কি হবে, শ্যাল হ্যাভ বিন হবে না উইল হ্যাভ বিন হবে, অবশ্যই উইল হ্যাভ বিন হবে, কেন কি আমি একটু আগেই বললাম আয়ের পরে এবং উইয়ের পরে শুধুমাত্র শ্যাল বসে, বাকি ক্ষেত্রে সব উইল, তাহলে ফুটবল উইল হ্যাভ বিন। এবার 3 নম্বর নিয়ম কি ছিল, ভার্বের থার্ড ফর্ম প্লেইড, তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, আই থাকলে কি হয়, মি, ফুটবল উইল হ্যাভ বিন প্লেইড বাই মি। তাহলে এটা করা যাক, হি উইল হ্যাভ ডান ইট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, ডু ডিড ডান এটা ভার্ভ, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে ইটটা আগে আসবে, ইট, ইটের পরে তো উইল বসে, তাহলে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান করাই আছে, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট, হি থাকলে হিম। বন্ধুরা এর সাথে সাথে তোমাদের মডাল ভার্বের ভয়েস চেঞ্জ শিখিয়ে দিচ্ছি। মডাল ভার্ব মানে কোনগুলি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই জাতীয় সেন্টেন্স থাকলে তোমরা কি করবে, যেমন ধরো আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই এটা করব, এই যে মাস্ট হচ্ছে মডেল ভার্ব, তাহলে আমরা কি করব, সেম নিয়ম, দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, একটু আগে আমরা কি করেছিলাম, অবজেক্টিভ সাবজেক্ট, আর তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব বসাচ্ছিলাম এই জায়গাটায়, এখানে আমরা শুধু কি করবো কি, যে মডেল ভার্বটা থাকবে তার সাথে বি যোগ করে দেবো, যেমন মাস্ট আছে বলে মাস্ট বি, বাকি নিয়ম আগের মতোই, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান, তারপরে বাই এবং সবশেষে সাবজেক্টিভ অবজেক্ট। তাহলে বন্ধুরা একটা করে ফেলা যাক, বললাম যে উই শুড ডু ইট, আমাদের এটা করা উচিত, তাহলে দেখো শুডটা হচ্ছে মডাল ভার্ব, বাকি একই আছে সাবজেক্ট, ডু মানে করা ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে কী হবে উত্তরটা, ইট আগে আসবে, আর এক্ষেত্রে মডাল ভার্ব যা আছে তাই বসবে, শুড আর বি যোগ হবে, ইট শুড বি ডু ডিড ডান, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই
সবশেষে সাবজেক্টটি অবজেক্ট, অর্থাৎ উই থাকলে কি হবে? আস। তাহলে বন্ধুরা তোমাদের জন্য একটি টাস্ক রইল, করে দেখাও কমেন্টে। শি ক্যান সলভ ইট, সে এটাকে সলভ করতে পারে, এটার ভয়েস সেন্স কী হবে মডাল ভার্বের নিয়মে? তোমরা প্লিজ কমেন্টে জানাও। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।